দেখতে দেখতে আরও একটা বছর পার করে দিলাম। এই দিনটাতে আমার মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। একটা করে বছর পার হচ্ছে আর আয়ু ততটা তাড়াতাড়ি কমে আসছে। কি আর করা যাবে, সবারই একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, তাই না বলো গাইস? তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও তোমাদের ভালোবাসাতে অনেক 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 ভালো আছি। এই ব্লগটা 4ই নভেম্বর আমার বার্থডের দিনের ভিডিওটি ছাড়তে একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। কিছু বিশেষ কারণে ভিডিওটি এডিট করতে আমার সত্যিই অনেকটা লেট হয়ে গেছে, আর এডিট করতে অনেকটা টাইম লাগে। আর আমি জানো না তো, এই ভিডিওটা এডিট করছি হচ্ছে রাত 1টা বাজে, তখন আমি এডিট করেছি এই ভিডিওটা। তো দেখো আমি একদম সকাল সকাল স্নান করে রেডি হয়ে যাচ্ছি, কারণ আমি চাই আমার জন্মদিনটা আমার মাকে নিয়ে আর মন্দিরে পুজো দিয়ে যেন শুরু হয়। তোমরা সবাই আশীর্বাদ করো আর গডের কাছে প্রে করো আমি যেন এভাবেই সারা জীবন হাসি খুশি থাকতে পারি, আর তোমরা আমার পাশে এভাবেই যেন সারা জীবন থেকো, কারণ তোমাদের সাপোর্টটা আমাদের খুব দরকার। তোমরা যদি না থাকতে পাশে, আমরা এতটা আগাতে পারতাম না। তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট, এটা সব থেকে আমার বড় গিফট, কারণ তোমরা যদি সাপোর্ট না করতে সত্যি এটা অসম্ভব হতো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি একদম পুরোপুরি রেডি হয়ে পড়েছি, আর আমাকে কেমন লাগছে আর আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে তোমরা। তো দেখো আমরা একদম টোটোতে উঠে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর আমার এই ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে। আর আমি এতটাও পারি না ব্লগ করতে, কারণ আমি না ব্লগের স্টেপগুলো নিতেই ভুলে যাই। তো দেখো আমি হচ্ছে ঠাকুরের জন্য আর কি সন্দেশ নেওয়ার জন্য দোকানে চলে এসেছি মাকে টোটোতে রেখে। তারপর এটা হচ্ছে আমাদের ফালাকাটা চৌপতি। তো দেখো মন্দিরে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে, আর আমি চুল ঠিক করছিলাম। আর এত রোদ উঠেছিল ওই দিন, মানে কি বলবো। এটা ফালাকাটা মহাকাল বাড়ি মন্দির, মানে একটা শান্তির জায়গা, এতটা শান্তি লাগে এখানে আসলে, মানে বলে বোঝানো যাবে না, মন একদম ভালো হয়ে যায়। তো এখানে আমি আর মা বসে আছি, কারণ আমার নামে ওখানে পুজো দিচ্ছে পুরোহিত। তারপর আমরা চলে গেছিলাম শিব মন্দিরে, ওখানেও পুজো দিব, মোমবাতি ধূপকাঠি ধরাবো। দেখো আমি মোমবাতি ধূপকাঠি ধরাচ্ছি। আমি তো পুজো দিয়ে দিয়েছি, তারপরে মা পুজো দিচ্ছিল, আর আমি এইদিকে নদী দেখছিলাম। আর এতটা ভালো লাগছিল বলে বোঝানো যাবে না, খুব ভালো লাগছিল। তারপরে আমরা পুজো দিয়ে বের হয়ে পড়েছি। দেখো এই যে আমার মা আর আমি পুজো দিয়ে বের হচ্ছি। এখন বাড়িতে একদম সোজা চলে যাব। আর বাড়িতে ছোট্ট করে সেলিব্রেশন করা হয়েছে, মানে আমার দাদা আমার বার্থডে সেলিব্রেশন করেছে, ও এনে রেখেছে কেক টেক, আমি জানিই না। তো দেখো আবার আমি নিজে কেক খাচ্ছি, কতটা আমি স্বার্থপর সত্যি। আর এই দিকে আমার বান্ধবীরা আমাকে সারপ্রাইজ দিল, সত্যি আমি ভাবতে পারিনি আমার জন্মদিনটা এত সুন্দরভাবে কাটবে। তোদের মতন বান্ধবী পাওয়া মানে সত্যি অনেক ভাগ্য করে তোদের মতন বান্ধবী আমি পেয়েছি। আমি ঘুমিয়েছিলাম, আমাকে হঠাৎ করে এসে পার্টি স্প্রে দিয়ে আমাকে উঠিয়েছে, আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। আর হঠাৎ করে সারপ্রাইজ দিলে কার না ভালো লাগে বলো তোমরা, মানে আমি এতটা হ্যাপি হয়ে গিয়েছিলাম সত্যি। দেখো আমার মুখটা দেখলে বুঝতে পারবে। আর আমার মাও আমাকে বলেনি ওরা যে আসছে, চুপ করে আমাকে সারপ্রাইজ দিল। তো তারপরে আমরা রেডি হয়ে মানে আমাদের বাড়ির সামনে ব্রিজে চলে গেছিলাম, ফালাকাটা রবীন্দ্রনগর ব্রিজ। তোমরা হয়তো ফালাকাটা যারা আমার ভিডিও দেখো অনেকে চিনবে। তো ওখানেই কেক কেটেছি। তো দেখো আমরা সবাই যাচ্ছি, আর আমাকে কেমন লাগছে বলো তো। আর আমরা যেতে যেতে সন্ধ্যাই হয়ে গেছে প্রায়, দেখো অন্ধকার হয়ে গেছে। আর ফটো তুলতে তো রাত্রিই হয়ে গেছে, মানে পুরো একদম অন্ধকার। আর আমরা অন্ধকারে কেক কেটেছি, দেখো ফ্ল্যাশ ধরিয়ে ভিডিও করছিলাম। তো ওদেরকে অনেক ধন্যবাদ বান্ধবীরা, মানে তোরা আমার বার্থডেটা এত সুন্দরভাবে স্পেশাল করে তুলবি আমি ভাবতে পারিনি। আমি এতটা হ্যাপি, মানে বলে বোঝাতে পারবো না। অনেক লাভ ইউ তোদেরকে, আর এইভাবেই আমার পাশে থাকিস তোরা। আর
আমাদের বার্থডে সেলিব্রেশন করতে করতে একদম পুরো সন্ধে হয়ে পড়েছিল। আরও কিছু ভেবেছিলাম প্ল্যান করব, ওদেরকে নিয়ে কোথাও একটা যাব, কিন্তু ম্যাডামদের তো টাইমই নেই, বাড়ির থেকে বারবার ফোন আসছে। তো আমার খুবই খারাপ লেগেছে, সত্যি ভেবেছিলাম কোথাও একটা যাব, কিন্তু হলো না। বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখি আবার মা আমার জন্য পায়েস করেছে, আর জন্মদিনে পায়েস মার হাতে মানে অর্মিত খাওয়া, সত্যি অর্মিত একটা মনে হচ্ছে খাচ্ছি। আমার এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই বলবে। তো আজকের মতন এখানে শেষ করছি ব্লগটি। সবাই ভালো থাকবেন, আর টাটা, লাভ ইউ গাইস, বাই বাই।